হেই গাইজ, গুড মর্নিং সবাইকে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপশর্মী লাইফস্টাইলে নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো কেমন আছো সবাই? আশা করছি খুব ভালো আছো, অনেক সুস্থ আছো। আমিও অনেক ভালো আছি, অনেক সুস্থ আছি। তো ঘুম থেকে উঠেই সকাল সকাল তোমাদেরকে সাথে নিয়ে নতুন একটা ব্লগ শুরু করলাম। ব্লগের শুরুতেই বলি, তোমরা যারা নতুন ভিডিওটা দেখছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তারপর ভিডিওটা দেখো। তো দেখতে দেখতে বেশ কয়েকটা দিন কিন্তু কেটেই গেল। মানে বাবার বাড়িতে এসেছিলাম মাত্র 3 দিন সময় নিয়ে, কিন্তু 3 দিনের জায়গায় 4 দিন থেকে ফেললাম। তো শেষমেশ সেই দিনটা চলেই আসলো। আজকে ফাইনালি আমি শ্বশুরবাড়িতে ফিরছি। তো তোমরা যারা আমার ব্লগ দেখো তারা তো অবশ্যই জানো, আর যারা দেখোনি, যারা নতুন দেখছো তাদেরকে বলছি তোমরা গিয়ে আগের ব্লগটা দেখো, তাহলে জানতে পারবে। তো তোমাদেরকে তো আমি আগের ব্লগে শেয়ার করেইছিলাম যে আমি বাবার বাড়িতে রয়েছি। তো আজকে হচ্ছে বাড়ি যাব। আর সকালবেলায় ঘুম থেকে উঠেই দেখো ফ্রেশ হয়ে কিছু খেয়েই আগে আমি জামা কাপড় গুছোতে বসে গেছি। তো এই যে এইটা হচ্ছে আমাদের একটা গেস্ট রুম বলতে পারো, আবার কখনো কখনো স্টোর রুমও বলতে পারো। তার কারণ হচ্ছে এই যে ঘরটা দেখতে পাচ্ছ, যাবতীয় যা জিনিস আছে সব কিছুই প্রয়োজনীয় অপ্রয়োজনীয় সব রকম জিনিসই এই ঘরে আমাদের স্টোর করে রাখা হয়। যেমন দেখতে পাচ্ছ চেয়ারটার মধ্যে সব জামা কাপড় থেকে শুরু করে বিছানার চাদর, তারপর ওয়ার মানে যে কভার হয় আমাদের লেপ তোশকের, সমস্ত কিছু এখানে ভাঁজ করে করে চেয়ারের উপর রাখা হয়েছে। আর আমি যেহেতু এসেছিলাম সেজন্য আমার যে জামা কাপড়গুলো হয়েছিল সেগুলো ধুয়ে কিন্তু এখানেই মা ভাঁজ করে রেখেছে। তো ওইগুলোকেই আমি একটু ভালো করে ভাঁজ করে নিচ্ছি। তার কারণ হচ্ছে আমাকে তো এটা ব্যাগে প্যাকিং করতে হবে, তাই না? কারণ বাড়িতে তো আর এইভাবে এলোমেলো করে নিয়ে যেতে পারবো না, কারণ ব্যাগে ঢোকালে সেটা সমস্যা হবে, ব্যাগটা অনেকটা বেশি জায়গা নিয়ে নেবে। সেজন্য এইগুলোকে আমি আর একটু ভালো করে তারপর আমি ব্যাগে প্যাকিং করব। আর একটা জিনিস দেখবে, তোমরা যারা বউরা আছো যখন বাবার বাড়িতে যাও তখন দেখবে ব্যাগটা কিন্তু কিছুটা হলেও খালি অবস্থায় নিয়ে যাও, কিন্তু যখন বাড়ি ফিরবে দেখবে ব্যাগটা কিন্তু তার থেকে ডবল ভারী হয়ে যায়। মানে যেটুখানিক জায়গা ফাঁকা থাকে সেটুখানিক জায়গাও পুরো বুক হয়ে যায়, তাই না বলো? তোমরা কিন্তু বলো তোমাদের সাথে কার কার এরকম হয়, অবশ্যই কমেন্ট করে জানিও। তো যাই হোক, আমার জামা কাপড় সব গোছানো কমপ্লিট। এখন আমি এগুলোকে ব্যাগে ভরে নিচ্ছি। আর ওই যে তোমাদেরকে আগের ব্লগে দেখালাম যে ভাই বাংলাদেশ থেকে গেঞ্জি এনেছে ওই তোমাদের দাদা ভাইয়ের জন্য, তো ওটাও আর কি প্যাকিং করে নিলাম। আর ওই যে মা আমাকে যে শিবরাত্রিতে শাড়িটা পরতে দিয়েছিল, মা বললো তুই ওই শাড়িটা নিয়ে যা, তুই পরবি। তো সেই জন্য আমার আরও আনন্দ হলো, আমিও নিয়ে চলেই আসলাম। যতই হোক মা দিয়েছে বলে কথা, আর মায়ের জিনিসের ওপর তো একটা লোভ সবসময় মানে বরাবরই আছে। তো সব কিছু নিয়ে একদম প্যাকিং করে নিলাম। তো যেহেতু বাড়ি ফিরবো আজকে, তো দেরি করলে হবে না, কারণ দুপুরবেলায় বেরোবো। বাড়িতে তাড়াতাড়ি সন্ধ্যের আগে পৌঁছতে হবে, আর গিয়ে আমি টিউশানই পড়াবো। তো সেই জন্য আজকে আর একদম দেরি করিনি, তাড়াতাড়ি করে স্নান করে নিয়েছি, স্নান করে ঠাকুর পুজো দিতে বসে গেছি। ওই যে তোমাদেরকে আগেও ব্লগে বলেছিলাম যে বাড়িতে আসলে আমার পুজোটা দিতে ইচ্ছে করে, পুজো না দিতে পারলে আমার ভালো লাগে না। আর আজকে যেহেতু বাড়ি চলে যাব, আজকে তো আমি পুজো দেবই। আমি ছোটোবেলা থেকেই ঠাকুর পুজো দিতে খুব ভালোবাসতাম। মানে আমার বয়স যখন মানে 10 বছর, আমি মানে একদম মানে জাস্ট বুঝতে শিখেছি সেই ছোট্ট বয়স থেকে মা আমাকে পুজো দেওয়ায়। আর তখন যদিও বা এত ঠাকুর ছিল না, মা রিসেন্ট এত ঠাকুর বাড়িয়েছে, মানে আমার বিয়ের পরে মা এত ঠাকুর করেছে। তো ফ্রেন্ডস, পুজোটা দেওয়া হলো, আর এখন গিয়ে ভাত খাবো। এরকম মা ডাকছে, দেরি হয়ে যাচ্ছে, যেহেতু একা যাবো বুঝতেই পারছো। তো পুজো টুজো দিয়ে নিয়েছি, এবার চলো ভাত খাবো। চোখ না খুব টানছে, তো ভাতটা খেয়ে নিয়ে তারপর বেরোবো। চলো সাথে থাকো। তো দেখো ফাইনালি রেডি হয়েছি, খাওয়া দাওয়া সেরে পরে নিলাম জামা কাপড়, এবার যাবো বাড়ির দিকে। তো চলো রওনা হই, ঠাকুরটুকু নমস্কার করে আসি, তারপর বেরোই। চলো সাথে থাকো। এই যে আমার মা সারাদিন শুধু কাজই করে যায়, দেখো খেটেই যাচ্ছে, খুঁজে খুঁজে খালি কাজ বের করে, কোথায় কি কাজ আছে খালি খোঁজে, কাজের মাসি। তো চলো সাথে থাকো।
বয়ফ্রেন্ড আছে? হ্যাঁ টাকা আছে? হ্যাঁ এই সময়টা যে কতটা কষ্টের সেটা একমাত্র একটা মেয়েই বোঝে, তাই না বলো? এই সময়টা আসতে অনেকটা কষ্ট হয়, তবুও হাসি মুখে আর কি বিদায় নিই, কারণ মা বাবা ওদেরকে খুশি রাখার জন্য, মানে ইচ্ছে না করলেও আমাকে এটা করতে হয়, হাসি মুখে বেরোতে হয় তাদের খুশির জন্য। খেতে পেয়েছো? আর খেতে বসেছি, আর করতে হবে না, গরম করে খেয়েছি। তুমি তো আর যাবা না, তাই আর বলবো আমাদের বাড়ি যাওয়ার কথা, তোমার সময়ও হবে না, বলেও তোমরা যাবা না। না তুমি যাবা না, দাদু যাবা। ছেলেও কর্ম করে। চুপ করো তো, চুপ করো তো, সারা জীবনে যাচ্ছ, কত যাবা? একটা নিবেও না, কিছু না। 4-5 বছর হয়ে গেল বিয়ে। আসছি, টাটা। গাইস দেখো আমার মা আমার সাথে যাবে। এটা হচ্ছে গিয়ে যেহেতু আমি একা, কাস্টমার আর নেই, তাই জন্য বসে রয়েছে। এবার রোদ্দুরের প্রচণ্ডতা, ওই জন্য মাকে বললাম তুমি একটু উঠে বসো, তাই জন্য মা উঠে বসলো। এত রোদ্দুর, আর কাস্টমার আসবে, আর একজন কাস্টমার হবে, তারপরে মানে একা নিয়ে যাবে না। আমাদের এখানে এটা হচ্ছে একটা বড় ঝামেলা, একটা দূর চলছে স্টেশন, নিয়ে যেতে চায় না এটা। আর কি, চলো বসেই থাকি, কাস্টমার আসুক তারপর যাবো। এমনি দেরি হয়েছে, 3টে অলরেডি বেজে গেছে, আরও দেরি হয়ে যাবে। বাড়িতে গিয়ে আবার ছুটিটা পড়তে আসবে, পড়াবো, জানি না কতটা দেরি হবে। চলো ঠাকুর সাথে। তো ফাইনালি টোটোটা ছাড়লো, আর মা দেখো কত হাসছে। এবার তোমরা বলবে যে কাকিমা হয়তো অনেক খুশি সে কারণে হাসছে। একদমই না, আসলে ব্যাপারটা হয়েছে কি বলো তো, যে টোটো কাকুর সাথে আসছিলাম, ওই টোটো কাকু আমাদের পাড়ারই একজন, তো বলছিল মাকে সাথে করে তো নিয়ে চলে যেতে পারিস, বারবার এত ভিডিও করছিস। আসলে উনি তো আর সেটা জানে না যে কেন করছি ভিডিও, এ কারণেই বলছে, তাই জন্য মা এতটা হাসছিল। তো দেখো আমি কিন্তু রানাঘাটে চলেও এসেছি। আসলে আমি স্টেশন পৌঁছাতে দেখছি যে ট্রেনের অ্যানাউন্সমেন্ট হয়েছে, আর সে কারণে আর ভিডিও করার সুযোগ পাইনি, তাড়াতাড়ি দৌড়ে গিয়ে আমি ট্রেনে উঠেছি। আর ট্রেনে উঠে আর এত ভিড় ছিল, আমি বসার জায়গা পাইনি বলে আমি আর ভিডিও ক্লিক নিতে পারিনি। একবারে রানাঘাট দেখো স্টেশনে নেমে আমি ওভারব্রিজ ক্রস করছি, আর তখন ভিডিও ক্লিক নিয়েছি। আর ওভারব্রিজ দিয়ে আমি নামতে পারছি না, দেখি তোমাদের দাদাভাই অলরেডি আমাকে নিতে চলে এসেছে। যতই বলো না কেন, বউ তো বাড়ি আসছে না, একটা আনন্দই আলাদা। তো আনন্দ সহকারে আমার পৌঁছানোর আগে ও এসে হাজির। তো ওই দেখো ওখানে দাঁড়িয়ে আছে, তোমাদেরকে জুম করে দেখালাম। তো চলো সাথে থাকো, ব্লগটা কন্টিনিউ করো। এই যে আমাদের হিরো বাবা, সানগ্লাস পুরে এসে গেছে বৌনিতে। হিরো দাঁড়াতে দিচ্ছে না এখানে। ধরো আমাকে, ধরো ক্যামেরাটা, ব্যাগটা রাখি। দিচ্ছে না এখানে। ধরো ক্যামেরাটা, এটা রাখো তো। অন করা হয়। হয়েছে? চেকার কি চেকার। তো ফাইনালি বাড়িতে আসলাম, এই যে তোমাদের দাদাভাই কাজেও বসে গেছে। দেখো, আর আমি দেখছি আমার বাড়িতে না থাকলে কি হয়। দেখো ড্রেসিং টেবিলের অবস্থা দেখো, ধুলো পড়ে কি অবস্থা। আয়নাটা দেখো, আয়নাটা দেখো। বাড়ির মানুষ বাড়িতে না থাকলে যেটা হয়। তো বাড়ি চলে এসেছি, আর এখন সব ডিউটি আবার স্টার্ট হয়ে যাবে। এগুলোকে সব পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে, আজকেই সব পরিষ্কার করবো। আমার এইভাবে নোংরা দেখতে একদম ভালো লাগে না। তো চলো ড্রেস চেঞ্জ করি, পরতে আসবে আবার। চলো ব্যাগটা কন্টিনিউ করো। সে দেখো বিছানা মুছে ফেললাম, আর এদিকে আমার ড্রেসিং টেবিলও পরিষ্কার করে ফেলেছি।
সমস্ত কিছু পরিষ্কার হয়ে গেছে। আর এই যে পড়তে এসেছে, তো চলো পড়িয়ে নিই। বিকেলের পর আবার চলে আসলাম তোমাদের সাথে কথা বলতে, একদম সোজা রাত্রেবেলায়। তো দেখে বুঝতেই পারছো যে খাবার বানাচ্ছি, আসলে রাতের খাবার তৈরি করছি। তো রাতে একটা তরকারি করব, পেঁপে আলু গাজর এগুলো দিয়ে একটা নিরামিষ তরকারি। আর এই দেখো এখানে আটা মেখে রেখেছি, এগুলো দিয়ে রুটি বানাবো। তো রাতের খাবারে থাকবে আজকে রুটি আর এই নিরামিষ তরকারি। এই দেখো আমার খাবার বানানো রেডি, আর সবাই অলরেডি খাবার নিয়েও নিয়েছে। তো দেখো তোমাদের দাদা ভাইয়ের জন্য এটা বেড়েছি, আর শ্বশুরমশাই শাশুড়ি মায়ের জন্য দিয়ে দিয়েছি, আর এখানে আমি আমারটা বাড়ছি। তো চলো ব্লগটা কন্টিনিউ করো। তো আমার বাড়ির বউ বাড়ি ফিরে এসেছে। তো দেখো বন্ধুরা, এসে এখন রাতের বেলায় সাজুগুজু করছে। মোটেই না, বাড়িতে এসে অনেক কাজ করেছি। কাজ করে রাতের খাবার বানিয়ে খাবার খাইয়ে বাসন টাসন মেজে তারপরে এসেছি নিজে পরিষ্কার হতে। যাই হোক, এটা কি করছো? স্কিন কেয়ার আমি কিছুই করি না, এই ডাক্তারের দেওয়ার যে মলমটা আছে ওটা একটু রাত্রেবেলায় লাগিয়ে শুই, তাও তো অ্যালার্জিতে সমস্যাতে ভুগি। আর আরেকজনও দেখবে, এই দেখো আমাদের আরেকজন এখানে ইশারা করলাম, এখানে শুয়ে পড়লো। ও জানে ওর জায়গা এটা। অনেকদিন পর আমাদের মিনি সোনাকে তোমাদের দেখালাম, তাই না? মিনিকে কিন্তু তোমাদের সাথে অনেকদিন পর আমাদের ব্লগে শেয়ার করলাম। আমার গলাটা সে কেমন লাগছে? আমাদের গলা বলো, ফাটাবাস। ফাটা বাস লাগছে। আমার কিন্তু খুব ভালো লাগে ভাঙা গলা শুনতে, বলতে নয়, মানে কেউ যদি ভাঙা গলায় কথা বলে সেটা শুনতে আমার ভীষণ ভালো লাগে। তোমার গলাটা কি ভাঙা? গলাটা ভেঙে গেছে, বুঝতে পারছো না? বন্ধুরা তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করো। হ্যাঁ, ভাঙা গলার যে ভয়েসটা, সেই সাউন্ডটা তোমাদের কেমন লাগে একটু বলো। আমার কিন্তু খুব ভালো লাগে, খুব সুন্দর একটা মানে কি বলবো, সুন্দর একটা, মানে আমার ভাষা আসছে না মুখে। টোন। হ্যাঁ, টোন। সুন্দর টোন না, মানে এটাকে মানে শুদ্ধ বাংলা ভাষায় কি বলে সেটা বলতে মানে মাথায় আসছে না আপাতত এখন। তো ওই সারেগামা পায়ের সি শার্পের টোন। তো সেই জন্য আমি তোমাদের সাথে ঠিক ভাষায় প্রকাশ করতে পারলাম না। তো যাই হোক, আমার রাতের নাইট কেয়ার কমপ্লিট। এটুখানি তো কমপ্লিট করলাম, এটুখানি কি করি, এর থেকে বেশি কিছু করি না। আর তোমাদের দাদাভাই ওখান থেকে না ক্যামেরার ব্যাপারে খুব দুষ্টুমি করছে, বুঝলে তো? মানে উল্টো পাল্টা আমাকে সাইন দেখাচ্ছে, এরম দেখাচ্ছে, ওরম দেখাচ্ছে, মানে আমাকে হাসানোর চেষ্টা করছে, মানে আমাকে তোমাদের সাথে ঠিক মতন কথা বলতে দেবে না। যাই হোক, ওকে আমি পরে দেখে নিচ্ছি। তো তার আগে আমি ব্লগটা শেষ করছি, ঠিক আছে? তো আজকে ব্লগটা আপাতত একটুখানি কি রাখলাম। তো ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো, ভালো লাগলে অবশ্যই শেয়ার করো, প্রচুর প্রচুর শেয়ার করো ফ্রেন্ডস আর ফ্যামিলিদের সাথে। আর নতুন কেউ এসে থাকলে অবশ্যই কিন্তু একটা সাবস্ক্রাইব করে যাও, ঠিক আছে? সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না। তোমরা কী করছো, কেউ সাবস্ক্রাইব করছো না, ভিডিও দেখছো কেউ সাবস্ক্রাইব করছো না। প্লিজ বেশি করে সাবস্ক্রাইব করো, বেশি করে আমায় ভিউ দাও, আমাকে সামনের দিকে যেতে সাহায্য করো। চলো, আর যারা ফেসবুক থেকে দেখছো আমাকে কিন্তু একটু একটু সাবস্ক্রাইব করে দিয়ে একটু পাশে থেকো। তো চলো, এখনকার মতন গুড নাইট, দেখা হবে আবার নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য তোমরা ভালো থাকো, অনেক সুস্থ থাকো। চলো, গুড নাইট, টাটা।